তো কুকুর যখন বাড়ির মালিক গলা কাকাত দিয়েছে, তো কুকুর ছুটে এসে দেখবেন পায়ের কাছে নাক লাগায় আর নিজেকে একটু ছোট করে লেজটা নাড়ে আর বলে, আই এম এক্সট্রিমলি সরি, মালিক ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। জি, আমার প্রাণের বন্ধু আল্লাহ বলছে, বান্দা কুকুর তার মালিক চিনতে পারলো। কুকুরকে কি খেতে দেয়? বাড়তি জিনিস খেতে দেয়। আমার বাদ দোয়া হাড়, আমার বাদ দোয়া ভাত, আমার হাত ভাতের ফ্যান, এই খেয়ে কুকুর মালিক চিনতে পেরেছে। আর মানুষকে এত সুন্দর ব্রেন দিলাম, চেহারা দিলাম, এরা পৃথিবীর সব চিনতে পেরেছে, এরা শুধু চিনিনি আল্লাহ। এজন্য ওরা কুত্তার চাইতে খারাপ, ওরা কুত্তার চাইতে ভালো না। কত বড় কথা। আর আল্লাহ বলছে, জান্নাতে যেতে গেলে কুত্তার থেকে ভালো হতে হবে, জানোয়ারের থেকে ভালো হতে হবে, সুন্দর হতে হবে, আজে বাজে হবে না। ভালো চাই। কি বলবো নবীর দুঃখেরই কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখেরই কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। মাতৃগর্ভে পিতা হারাই শৈশবেতে মা, 8 বছর বয়সে দাদু হারায়, খোদারি মহিমা। কি বলবো নবীর দুঃখেরই কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। মক্কা ভূমিতে জন্ম নবীজির, মাজার হলো মদিনা। মায়ের নাম আমিনা বিবি, দুধ মায়ের নাম হালিমা। কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। আল্লাহুম্মা। তো ভাইজান, এতক্ষণ আমি দিয়ে এসছি কি? সমাজের ওপরে আমি ট্রিটমেন্ট করেছি। আবু জেহেল মার্কা কারা, জন্তু শ্রেণীর মানুষ কারা। আল্লাহ বলছে, নবী সবাইকে তুমি মানুষের চেহারা দেখে মানুষ বলে আখ্যা দিও না, মানুষ নামের জানোয়ার আছে নবী, সেটা কি তুমি জানো না? ওদের আমি কি করেছি জানো? আল্লাহ বলছে, শোনো, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছে, জানো নবী, এক ধরনের মানুষ এমন আছে, দেখতে তারা মানুষ, কিন্তু খতাম আল্লাহ, আমি আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছি কুলুবিহিম, ওদের অন্তরে, ওয়ালা সামিহিম, ওদের শ্রবণ শক্তিতে, ওয়ালা আবসারিহিম, ওদের দৃষ্টি শক্তিতে আমি আল্লাহ পর্দা করে দিয়েছি। নবী মনে মনে হচ্ছে ওরা শুনতে পাচ্ছে, আসলে ওরা শোনে না, ওদের জন্য আযাব অপেক্ষা করতেছে, ওরা কোনোদিন বাঁচবে না। হ্যাঁ নবী, যারা কোরআন শুনতে চায় না, অ্যাবাউট করে চলে যায়, ও নবী দুঃখ করো না, একটুখানি ওয়েট করো, অল্প কদিনের মধ্যে ধরবো ওদেরকে, ওদের সেদিন কেউ বাঁচাতে আসবে না। আর কোরআনের বিরোধিতা করা কারা? জারদ সন্তান আর দুর্দান্ত চরিত্রহীন। কটা বলবো? ওতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ বলছে, কোরআনের আগে পিছনে বিরোধিতা করে কারা? দুর্দান্ত চরিত্রহীন আর জারদ সন্তান যারা, এরা ছাড়া কোরআনের পক্ষে সবাই থাকে, আর বাকি সব কোরআনের বিপক্ষে চলে যায়। আমার শোনাচ্ছে তো আল্লাহ ভাই, তো কোরআনে কারীম জানাচ্ছেন, বান্দা এবারে এসো, কোরআন কাদের শোনাবো? কোরআন বলছে, আমার থেকে উত্তর নাও। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ যে জ্ঞান গর্ব কোরআনের শপথ করে বলতেছি। কি বলছে আল্লাহ? আচ্ছা, ও নবী, আবু জেহেল বলতেছে তুমি নাকি নবী না, আর আমি আল্লাহ
উত্তর দিচ্ছি ইন্নাকা লামিনাল মুরসালিন। হে নবী, নিশ্চয়ই তুমি সরল সহজ পথের উপরে প্রতিষ্ঠিত, তুমি রাসূলদের মধ্যে একজন রাসূল, তুমি কোনদিন সাধারণ না। আবু জেহেল বলতেছে মুহাম্মাদের রাস্তা বাঁকা, আমাদের রাস্তা সোজা। হে নবী, আমি বলছি শোনো, আলা সিরাতিম মুস্তাকিম। হে নবী, তোমার রাস্তা সরল সোজা, তোমার রাস্তা কোনদিন বাঁকা না। আল্লাহ পাক বলতে শোনো, ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। হে নবী, কোরআন নাযিল হয়েছে মহাপরাক্রমশালী আল্লাহর তরফ থেকে, কেন জানো? লিতুনজিরা কওমাম মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। হে নবী, তুমি চলে যাও এমন একটা জাতির কাছে, এমন একটা সম্প্রদায়ের কাছে চলে যাও, আমার কোরআন শরীফ ওদেরকে শুনিয়ে দাও। ওদের বাপ দাদা 14 পুরুষের কাছে কোরআন শোনানো হলো না, যার ফলে ওরা গাফেল, ওরা আল্লাহ চেনে না, রাসূল জানে না, নামাজ জানে না, তাহাজ্জুদ জানে না, জান্নাত চেনে না, জাহান্নাম জানে না। ও নবী, তুমি ওদের কাছে চলে যাও, আমার কোরআন শরীফটা শুনাইয়া দাও। নবী কোরআন শোনাতে, আল্লাহ বলছে নবী, তুমি যে কোরআন শোনাতে যাচ্ছ বলে তুমি যেন মনে করো না যে ওরা তোমাকে হালুয়া খেতে দেবে। তোমার সামনে পিছনে ডাইনে বাঁয়ে প্রাচীর খাড়া করে দেবে তোমাকে মারার জন্য। আল্লাহর কথা বলেছেন, ওয়াসাউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। ও নবী, ওদের কাছে সমান হয়ে গেছে, ভয় দেখাও আর না দেখাও, জান্নাতের শুভ সংবাদ শোনাও আর না শোনাও, ওদের কাছে দুটোই সমান হয়ে গেছে। লা ইউমিনুন, ওরা ঈমান আনবে না। নবী, একটা দল মানুষ এমন আছে, ওরা রাস্তাঘাটে ঘোরে, ওরা ফুর্তি করে, মস্তি করে, দেখতে মানুষ। নবী, ওরা ঈমান কোনোদিন আনবে না। ওদের কাছে খারাপ ভালো দুটোই সমান হয়ে গেছে। প্যান কার্ডে মোল্লা হবে, রেশন কার্ডে মোল্লা হবে, আই কার্ডে মোল্লা হবে, আধার কার্ডে মোল্লা হবে, সব জায়গাতে মোল্লা হবে, আল্লাহর খাতায় হবে না। আর আল্লাহর খাতায় মোল্লা না হলে জান্নাতে যাওয়া যাবে না। ক্লিয়ার কথা আমার প্রিয় বন্ধু। সময়ের দিকে লক্ষ্য করে আমি টুকটাক করে আগাবো। এখন আপনার বেজেছে 9:30, 10টা 10 পর্যন্ত সময়, মানে 30-40 মিনিট। অনেকটা বিষয় আমাকে বলেছে, কিন্তু কতটা আনতে পারবো জানি না। এবার কোরআন থেকে কিছু ট্রিটমেন্ট, কোরআনের পরিচয় নিলাম, মানুষকে চেনে নিলাম, ভাগ করে দিলাম। এরপরে যারা আসবে না, বিশ্বাস করুন ওদেরকে মেরে দিলেও কোনোদিন হবে না। কারণ রোগীর শেষ ট্রিটমেন্ট হয় ভেলোর। ভেলোর যদি ফেরত দেয় তো কলকাতাও রুগী আর নেবে ভাই? নেবে না। ভেলোর ফেরত দেশে মানে কলকাতার রুগী নেবেন না। এই জন্য তো আল্লাহ বলছে কোরআনের কাছ থেকে যারা ফিরে যাবে, কোরআন হচ্ছে সর্বশেষ ট্রিটমেন্ট। এই কোরআন থেকে যারা ফিরে যাবে বুঝবে যে ও মাল জান্নাতে যাওয়ার জন্য হয় নাই, ও নিজেই বুঝেনি যে ওকে জাহান্নামে দেওয়ার জন্যই আল্লাহ তৈরি করেছে। বুঝলেন না? কোরআন ভালো লাগে না, গান খুব ভালো লাগে, ওয়াজ ভালো লাগে না, যাত্রা ভালো লাগে, হালাল ভালো লাগে না, হারাম ভালো লাগে, বউ ভালো লাগে না, শালি ভালো লাগে। আস্তাগফিরুল্লাহ। এই হচ্ছে এদের পরিবেশের সিচুয়েশন। এজন্য আমি মাঝে মধ্যে বলি, দুধের কোটো দেখবেন যাদের, যে সমস্ত মায়েদের দুধ হয় না, ওই দুধ কিনে এনে খাওয়ায়, দুধের গায়ে লেখা আছে দেখবেন, মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। আচ্ছা, তরল জিনিসকে ফুড বলে না ড্রিঙ্কিং বলে? ড্রিঙ্ক, তাই তো। আর লিকুইড মানে লিপকট যেটা শক্ত, এদেরকে বলা হয় ফুড। আমি চিন্তা করলাম, দুধকে আল্লাহ, এই দুধকে বৈজ্ঞানিক ফুড বললো কেন? ভালো করে গবেষণা করে দেখি যে সত্যি দুধ ফুড। কারণ আপনার যদি প্রচন্ড ক্ষুধা পায় আর যদি গলা পর্যন্ত ভাত খান, পানির পিপাসা মিটবে? মিটবে না। প্রচন্ড পিপাসা পেয়েছে, নাক পর্যন্ত পানি খেয়েছেন, ভাতের খিদে মিটবে? মিটবে না। পৃথিবীতে কোনো খাদ্য নাই যে খাদ্য মানুষের দুটো কাজ করতে পারে, নাই। একটাই জিনিস, তার নাম হচ্ছে দুধ। মায়ের কোলে শিশু ভাত খায়? ভাত খায় কি? খায় না। মায়ের দুধ খায়, তারপরে পেশাব পায়খানা করে না? করে না। এই জন্য দুধ খেলে, দুধ এমন একটা ফুড, খেলে ক্ষুধাও মিটে যায়,
পিপাসাটাও নিবারণ হয়ে যায়। এই দুধ খেলে রসুল বলেছে স্বাস্থ্য ভালো হয়, ব্রেন ভালো হয়। আর এই দুধ যদি আমাশা রোগীর খাওয়ানো যায় তো পেট খুব ভালো হবে। ওর হসপিটালের দরজা পুরো খুলে রাখতে হবে, তাই না? তাহলে দোষ দুধের না দোষ ওর পেটের? দোষ ওর পেটের। এখন এখানে যারা আসছে না, দোষ কোরআনের না দোষ ওদের চরিত্রর? বলো, দোষ ওদের চরিত্রের, দোষ কোরআনের না। ওর পেট খারাপ, দুধ নিতে পারে না, এর দিল খারাপ, তাই ও কোরআন নিতে সমর্থন না। আল্লাহ বলছে বলে দাও যারা এইভাবে করে চলতে থাকে ওদের ঠিকানা থুরু জাহান্নাম। প্রাণপ্রিয় বন্ধুরা আমার, চলে আসুন, ফিরে আসুন, জানতে যে আল্লাহর কোরআন। এখন তুমি বলো আমরা বাঁচতে চাই, বাঁচার রাস্তাটা বলে দাও। কোরআন বলছে হ্যাঁ তা তো অবশ্যই, শোনো কি করতে হবে। আমাদের মার চলতেছে, আমাদের উপরে জুলুম চলতেছে, আমাদের মেয়েদের ধরে জিনা করছে, আমাদের আল ঠেলতেছে, মসজিদ দখল হচ্ছে, সব জায়গায় মার খাচ্ছে মোল্লা। বাঁচবো কি করে খোদা বলো? আল্লাহ বলছে অবশ্যই বলে দিলাম, তোমরা আমার কোরআন মতো জিন্দেগি তৈরি করো, বেঁচে যাবে। বিজেপি বলতেছে আমারে ভোট দাও, শান্তি দেবো। টিএমসি বলতেছে আমারে ভোট দাও, শান্তি দেবো। পিডিসিআই বলতেছে আমারে ভোট দাও, শান্তি দেব। সিপিএম বলছে আমার আবার নিয়ায়, আমি দেবো। হেজবুল্লাহ বলতেছে আমার সঙ্গে চল, শান্তি দেবো। আর তবলিগ বলতেছে আমাদের সঙ্গে চল, শান্তি দেব। আর একটা দল বলতেছে কারুর কাছে শান্তি নাই, শান্তি যদি পেতে চাও তো পেটোবম ধরো, বন্দুক ধরো, আর গুলি করো, আর মাল মারো, আর ঘর বাড়ি লুট করো, শান্তি এখানেই আছে। ওই শান্তি কি ওখানে আছে? এরা যারা শান্তি দেওয়ার কথা বলেছে এরা কি শান্তির মাস্টার? এই জন্য মাঝে মধ্যে বলি, একজনের দোকানে আগুন লেগেছে, খুব চেল্লাচ্ছে, ভাইরে ও বন্ধুরা আমার বাঁচাও, দোকানটা পুড়ে শেষ হয়ে যাবে। দোকানদারের তিনটে বন্ধু ছিল, একজনের পেট্রোল দোকান, একজনের কেরোসিন দোকান, আর একজনের হচ্ছে ডিজেল দোকান। এখন ওরা বলছে বন্ধুর দোকানে আগুন লেগেছে, বাঁচাতে হবে। ও তাড়াতাড়ি কি করলো, পেট্রোল দোকানদার 1 ব্যারেল পেট্রোল নিয়েছে, ডিজেল দোকানদার 1 ব্যারেল ডিজেল নিয়েছে, কেরোসিন দোকানদার 1 ব্যারেল কেরোসিন নিয়েছে বন্ধুর দোকানে আগুন বাঁচাবে বলে। মানে তিনজন যদি পেট্রোল কেরোসিনের ডিজেল ঢেলে দেয়, আগুন সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া আর ধরে যাবে নাকি? একাত্তা কিছু থাকতো কি মাল পুরো শেষ। পাশে রয়েছে পুকুর, পুকুরের পানি বলতেছে হতভাগা কালিমুল্লাহ, তুই আমারে চিনলি না, আমার নাম পানি, ওই আগুন শুধু আমি নেভাতে জানি, তুই আমারে বাদ দিয়ে গেছিস পেট্রোল দোকানদারের কাছে, ডিজেল দোকানদারের কাছে শান্তি আনতে চাইতে গেছিস। ওরা তো অশান্তির মাস্টার, তোর শান্তি দেবে কোথার থেকে? বর্তমান জামানার বেশিরভাগ মানুষ যারা লিডারগিরি করছি এরা হচ্ছে অশান্তির স্কুলের হেডমাস্টার, আর এরা ভার বিচার কাছে যাচ্ছে, চিন্তা করতেছে ওরে বাদিয়ে না রাখলে মাল ভোট পাওয়া যাবে না, ওরা কি শান্তি দিতে পারে? কোরআন বলছে আমার কাছে আয়, আমার নাম কোরআন, আমার নাম কোরআন, একবার মেনে নে মুসলমান, এমন শান্তি দেব তোরে কোথাও যেতে হবে না। ভালো করে শুনে রেখে না বন্ধু আমার, আল্লাহ বলছে ফালিয়াবুদু রাব্বাগাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ। এই বান্দা শান্তি যদি পেতে চাস আমি আল্লাহ ঠিকানা দিচ্ছি, শোন। বলো আল্লাহ কোথায় যেতে হবে? আল্লাহ যে ফালিয়াবুদু রাব্বাগাল বাইত, কাবা ঘরের রবকে সিজদা দে। কাবা ঘরের রবের নাম কি? রব মানে কে? আল্লাহ। আল্লাহ নিজে জানিয়ে দিচ্ছে ঠিকানা। তোরা শান্তি পেতে চাস, ভালো খেতে চাস, হিন্দু মুসলমান মিলে মিলে থাকতে চাস, ফালিয়া আবুদু রব্বা হাযাল বাইত, তাহলে তোরাই কাবা ঘরের রব আমি আল্লাহ, আমাকে সেজদা দে। আল্লাহ তোমাকে সেজদা দিলে কি পাবো? আমি যদি কিছু কিছু নেতা এমন আছে যাদের সঙ্গে ঘুরলে 10 কাঠা জমি পাই, মাঝে মধ্যে মালের বোতল পাই, দীঘায় যাবার জন্য 1-8টা মেয়ে পাই, টাকা পাই, তো তোমার যদি সেজদা দেই তা কি পাবো? আল্লাহ বলছে যে চিন্তায় পাগল হয়ে গেছিস ওইটা তোদের দেবো। কি আমরা চাই? কি
আল্লাহ খুব ভালো যেন খেতে পাই, রাস্তাঘাট শিক্ষা চিকিৎসা ভালো হোক, আর চুরিদারি খুন খারাপি বন্ধ হোক। এটা আমরা চাই না, চাই না। পুলিশ দিয়েও রেহাই হচ্ছে না। দেখেন আল্লাহ বলছে, শোনো, আল্লাযী আত'আমাহুম মিন জু। আল্লাহ বলছে বান্দা ক্ষুধা পেলে খেতে দেব, না খাইয়ে মারব না। আমার যদি সেজদা দাও, আমার যদি পুজো করো, আমি আল্লাহ কথা দিলাম ক্ষুধা পেলে খেতে দেব, না খাইয়ে মারব না। 2 নাম্বার খুন খারাপি, ও আমানাহুম মিন খাউফ, আর ভয়ের সময় নিরাপত্তা দেব, খুন খারাপি হবে না। লক্ষ লক্ষ টাকা থাকবে, কেউ ছিনতাই করবে না। বাড়ি থাকবে লাল টুকটুকি বউ, কেউ আঁচল ধরে টানবে না। শখের মেয়ে বাজারে যাবে, কেউ হাত ধরবে না। কেন হলো রব্বানা? আমার আইন যখন চলবে, চুরি জেনা ধর্ষণ খুন সেখানে কিছুই হবে না। জোরে বলা যাবে না। আল্লাহর ওয়াদা। আমরা মসজিদে যাই ভাই, আজকে নাকি মসজিদে 4 জন নামাজ পড়েছে, শুনছিলাম আমার কাছে। বলে হুজুর আজ 4 জন পড়েছি। তো যেখানে গেলে শান্তি পাবে সেখানে তুমি যাবে না, উল্টো দিকে ছুটবে বন্ধু, শান্তি কি মিলবে? উল্টো দিকে গেলে শান্তি মিলবে না। আল্লাহ ইশারা করে দেখে দিচ্ছে, কি সুন্দর করে দেখো। আওয়ালাম ইয়ারাও, ওরা কি লক্ষ্য করে দেখে না? আন্না জাগালনা হারামান আমিনা, আল্লাহ বলছে হারাম শরীফটা আমি নিরাপদের স্থান বানিয়েছি। ওয়ামান দাখালাহু কানা আমিনা, আল্লাহ বলছে যখন কেউ কাবা শরীফের কাছে চলে যায় সঙ্গে সঙ্গে নিরাপত্তা হয়ে যায়। আল্লাহ বলছে লক্ষ্য কর, 1500 বছর ইতিহাস, লক্ষ লক্ষ নারীরা যায়, চাঁদের চাইতে সুন্দরী সুন্দরী নারীরা হজ করতে যায়, কাবা তওয়াফ করে, একা একা জমজমের পানি নিয়ে আসে, একা একা নিজের বাসায় চলে যায়। হাত ধরে টানা তো দূরের কথা, কেউ চোখ তুলে তাকায় না। কেন? দেখেছো কোনোদিন মক্কা মদিনায় ধর্ষণ হয়েছে, হাইজ্যাক হয়েছে? কোনদিন খবরের কাগজে পেয়েছো? পাওনি। সেখানে পুলিশ নাই, গার্ড নাই, বিনা গার্ডে জেনা বন্ধ, চুরি বন্ধ। আমি মুম্বাইতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, গিয়ে দেখি 1000 খানেক বোধহয় ব্ল্যাক গার্ড পুলিশ। আমি দেখে বললাম ভাই 1000 কেন, সারা ভারতের সব লোক যদি পুলিশ হয় তারপরও জেনা বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না। লক্ষ্য করো মক্কা মদিনা, বিনা গার্ডে জেনা নাই, চুরি নাই, কিছুই নাই। রাস্তায় মাল পড়ে আছে, ড্রাইভার দেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, লক্ষ টাকার মাল, তারপরও হাত দিচ্ছে না। কেন? এজন্য এই মাঝে মধ্যে এইটা উদাহরণ দেই। এটার নাম কি বলুন তো? মোবাইল। এটা যে তৈরি করেছে সে কেনার সময় একটা বই দিয়েছিল, কারণ কোথায় টিপলে জ্বলবে আর কোথায় ফোন হবে আমি প্রথম জানতাম ভাই? জানতাম না তো। বইতে লেখা আছে ফোন আসলে নীলটায় হাত দেবে, আর কেটে দিতে গেলে লালটায় হাত দেবে, তো কথা হবে। এখন আপনি বলছেন তোর কথা আমি মানবো না, আমি আমার মেহনত করা টাকা দিয়ে মোবাইল কিনেছি, আমি ফোন আসলে লালটায় হাত দিয়ে কানে ধরবো, কথা কিরকম হবে? ভাইরা চুপচাপ, খুব কথা হবে বলে মনে হচ্ছে, জানো কথা হবে? কারণ ফোন যে বানিয়েছে ও জানে কোথায় হাত দিলে কেটে যাবে আর কোথায় হাত দিলে কথা হবে। ও যে তৈরি করে সে জানে। আর আপনারা বলুন তো দেখি, এই জমিন তৈরি করেছে কে? আর যারা বলছেন না তারা কি নরেন্দ্র মোদীর দলে? এইখানে জবান একটু বেশি করে ফোটাও, তো আখেরাতে ঘর তৈরি হবে। আর আসমান তৈরি করেছে কে? একটু জোরে বলতে হবে। আমাদের তৈরি করেছে কে? আইন চলবে কার? চলতেছে কার? চলতেছে আল্লাহর। এর ভাই চলতেছে আল্লাহর কি? কখনো না। বলে দুনিয়া আল্লাহর, আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আমরা আল্লাহর, হুকুম চলবে মমতার, সিদ্দিকুল্লাহর, হাবিবুল্লাহর। আল্লাহ বলছে শুনে রেখে দাও, যে মোবাইল তৈরি করেছে ও যেমন বলে দিয়েছে শান্তি কোথায় আছে, ও বলে দিয়েছে। আমি আল্লাহ বললাম পৃথিবী তৈরি করেছি আমি,
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে শুধু আমি আল্লাহ, আমার হুকুম চলবে না। লক্ষ লক্ষ পুলিশ থাকবে, জেনা বন্ধ হবে না, আমার হুকুম চলবে না। যতই পার্টি চেঞ্জ করো, লুটপাট বন্ধ কোনোদিন হবে না। এটা কি ফ্লাক্স, এর মধ্যে কি আছে? পানি, গরম পানি। কেন বের করেছি? আমি এমনি বের করি নাই। পুলিশ দিয়ে বন্ধ হবে না, পার্টি চেঞ্জ করে ঝামেলা বন্ধ হচ্ছে না, বাড়তেছে। বলো কেন? আমি বলি ভাই, এইটা ধর একটা ভিটামিনের বোতল, এই ভিটামিনের বোতলে, এই বিষের বোতল, আমি এতে লাগিয়ে দিছি আলফা আলফা জার্মানি। আলফা আলফা জার্মানি হচ্ছে মারাত্মক ভিটামিন, খেলে মানুষ মোটা হয়। এতে আছে, এর ভেতরে আছে ওস্তাদ তেল, বিষ তেল, আর ওপরে লাগিয়ে দিয়েছি আলফা আলফা জার্মানি। এখন এই আলফা আলফা জার্মানি বলে যদি ওইটা কেউ খায়, কত মোটা হবে? জামানা শেষ। আমি বললাম দাদা, সিপিএম কংগ্রেস থেকে আসলো, সিপিএম থেকে আসলো এবারে টিএমসি, ওদিকে বিজেপি, আবার বলছে এ দল না অন্য দল আন। আমার বলছে হুজুর কি করতে হবে? আমি বললাম ভাই, বারবার স্যাম্পল পেলে কোনো লাভ হবে না, কারণ ভেতরে যে বিষ রয়েছে, এটা তুমি যাই লাগাও না কেন বিষ থাকবে। ভেতরটা একবার পাল্টে দেওয়ার, সিল পাল্টাতে হবে না। মানুষ যদি একবার চরিত্র পরিবর্তন হয়ে যায়, একবার যদি নিজে ভালো হয়ে যায়, তার চিহ্ন পাল্টাতে হবে না। কারণ সিপিএম এ যে লোক ছিল, টিএমসি তারাই না অন্য লোক এসছে, তারাই, কংগ্রেসও তারাই। আমি বললাম দাদা, দুঃখ ব্যথা নিও না, নিজেকে পরিবর্তন করে দাও, সিল পাল্টাতে হবে না। তাই কোরআন বলছে বান্দা, বাঁচতে যদি চাও নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে দাও, আর দেখে নাও তুমি নবীর দিবানা কিনা, আর কোরআনের আইন তোমার কাছে আছে কিনা। কোরআন যদি এ টু জেড তোমার কাছে থাকে, আল্লাহ দুনিয়াতে শান্তি দেবে, আখেরাতে শান্তি দেবে, কোথাও কোনো অসুবিধা হবে না। কিন্তু সব থেকে বড় বিপদ হয়েছে কোন জায়গায় জানেন? সেটি হচ্ছে, এখন লাস্ট কথা, 43 এসে গেছি, লাস্ট কথা বলে যাই, সমাজে একটা জাতকে পরিবর্তন করে দাও। হে কি গ্রামের নাম? মোড়লডাঙ্গা। মাঝে মধ্যে বলে দেবেন, আমি মারাত্মক তো বলে মনে থাকে না। মোড়লডাঙ্গার মানুষ, একটা কথা বলে যাই, যদি কাঁচা কলসির হাঁড়ি ভেঙে ফের কলসি তৈরি করা যায়, হবে না? হবে না। কাঁচা কলসি হবে না? হবে। আর ওই কলসি পোড়ানোর পর যদি ভেঙে দেওয়া যায়, ও মালার হবে না। আল ইলমু ফিস সিগারি কান নাকশ ফিল হাজারি। ছোটবেলার এলেম পাথরে খোদাই করা। পাথরে যদি খোদাই করে লেখা হয়, ঝড় ঝাপটায় তুলতে পারবে। আর রং দিয়ে লিখলে 3 ঝাপটায় মাল ক্লিয়ার। আমি লাস্ট ফিনিশিং ওয়াজ করছি, আমি ওয়াজের ভূমিকা পুরো চেঞ্জ করে দিলাম। কি রাসূল বলেছে, প্রথম মাদ্রাসা হচ্ছে মায়ের কোল। মা যদি হয় ভালো, তো বাচ্চাও হবে ভালো, আর মা যদি কালো, তো বাচ্চা ভি গেল। এই জন্য একটু আগে বাচ্চারা খেলছিল না, মদিনার বাচ্চারা বলতো ঈদের দিন আজ করে সবাইকে সালাম করব, বেশি করে নেকি কামাবো। কোনো প্রোগ্রাম হলে তখন বলতো, চলো চলো আজ মন দিয়ে শুনবো। আমাদের বাচ্চা কাচ্চারা মা কি সে তৈরি করেছে, কচি কাল করে জলসা হবে, জলসায় গিয়ে বসবি, একটু মন দিয়ে শুনবি। এই শিক্ষা মায়েরা দেয় নাই। এই জন্য প্রথম মাদ্রাসা হচ্ছে মায়ের কোল। মা ভালো তো বাচ্চা ভালো। আমি পুরাতন কথা কিছু বলে যাই, আমি তখন, এখন তো পার্সোনাল গাড়িতে জলসা করি, তখন আমি ট্রেনে করে যেতাম। এখন ট্রেনে উঠেছি, আমি ডায়মন্ডে নামবো, ওখান থেকে যাব কোকড়াহাটি। এখন আমি বসেছি ভাই, হঠাৎ দেখি বন 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 করে লোক ঢুকলো। একটা লোক বেশ এই মোটা, বাউরি চুল, ওই মুখ হয়ে দাঁড়িয়ে আমার পার উপরে পা তুলে দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি তো একে থেকে হাইটি ছোট, ছাইটি খাটো, দেখতে বাচ্চা। আমি চিন্তা করছি, খোদা এ যা পা তুলেছে, পাটা ভেঙে দেয় নাকি? আমি বললাম, দিদি, এই দাদা ভাই, একটু পাটা টেনে নাও। কিছু বলে না। আবার বলছে, ও দাদা ভাই একটু পাটা টেনে নাও। খবর নাই।
আমি মনে মনে করছি আল্লাহ জলসা করে করে গলা বসে গেছে তো এই জিনিস শুনতে পায় না। ও দাদা পাটা একটু টেনে নাও। তখন মুখ ঘুরিয়ে আমারে বলছে এই মশাই কারে দাদা বলছো? এই যে খোদা ভালো করে সেই দেখিয়ে দাদা না দিদি, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক, বাউরি চুল, টাইট ফিট প্যান্ট। আমি ওই লিপস্টিক আর টিপ দেখে বুঝতে পেরেছি লেডিস না জন্ডিস। বলে না, তো মনে মনে বলতেছি তো অবার করছে, বলছে আল্লাহ জি ওরে আমার দিদি তোর পোশাকের যা সিঁড়ি তোর কেউ নেবে না ফিরি। কেউ নেচ্ছে এখন মেয়েদের ফিরি। জলে চলে গেছি। তা তখন আমি এই 14 বছর আগের কথা বলছি, এটা আজ থেকে 14 বছর আগে। আমি কিছু বলছে হুজুর প্রথমে একটু গজল বলতে হবে। আর তখন নব নব জলসা এসেছি, আর পাতলা জলসা, তখন কণ্ঠ ডেলি খুব ওকে থাকতো। তাই আমি বললাম ভাই আজ করে যে গজল বলবো শুনলে তোদের মাথায় বাজ পড়বে, তাহলে বাজ পড়ুক আর স্লিপ করুক, গজল আমরা শুনতে চাই। আর আমি যা গজল বলি বানিয়ে বলি, আমি কখনো বই থেকে বলি না। কি গজল বলেছিলাম? সে যে বেশ করেছ ওমর বুবু জান, প্যান্ট শার্ট পরে কি পারবে যেতে বিঘেস্তের বাগান, কপালে দিয়ে টিপ, ঠোঁটেতে লিপস্টিক, হাসছে দিদি ফিক ফিক, কিছু লোকে বলছে ভালো কিছু বলছে ঠিক। আরে 16 বছর বয়স হলো আর কবে সারবে, এমন করে পর পুরুষকে আর কতদিন দেখাবে। আমি বলেছিলাম দিদিরাম, এ দিদি তোর পিঠ যদি কোনো নারী লোকে দেখে এই পিঠটা জাহান্নামের আগুনে জ্বালাবে, তোর মাথা যদি কোনো নারী লোকে দেখে মাথাটা জাহান্নামের আগুনে জ্বালাবে, তোর বুকের স্থান যদি কোনো নারী লোকে দেখে স্থান দুটো জাহান্নামের আগুনে জ্বালাবে। এ দিদি তোর সব অঙ্গ বেটা ছেলে দেখে ফেলেছে, আমার আল্লাহ তোর কোন অঙ্গটা জান্নাতে দেবে? বুঝে আসলো কিছু? মহিলা, রসুল বলেছে মহিলারা হচ্ছে মায়ের জাত। পৃথিবীতে মহিলারা নবী হয়নি, কিন্তু প্রত্যেকটা নবী, ঈসা নবী আর আদম নবী বাদ, প্রতিটা নবী মায়ের গর্ভ থেকে এসেছে না আসেনি? রসুল বলছে মহিলা তোমাদের দাম কত? যেই জামানায় তোমাদের জ্যান্তই পুঁতে ফেলা হতো। এই কাহিনী শুনেছেন কেউ? জ্যান্তে পুঁতে ফেলা কাহিনী শুনেছেন ভাই? শোনেননি না? আহারে ও মা তোরা একটু শোন মা, তোদের জন্য বলছি। লাস্ট ফিনিশিং। আল্লাহ রসুল একদিন বসে আছেন, সাহাবীদের বলছে সাহাবীরা তোমাদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এমন কোন ঘটনা কি ঘটেছে কোনোদিন যে ঘটনাটা শুনলে হৃদয় বিদারক হবে? দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়া রাসূলুল্লাহ আমার একটা ঘটনা আছে। বলে কি? বলে আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীর গর্ভে বাচ্চা। আমি তখন কোনো জায়গায় চলে যাচ্ছিলাম, বিবিকে বলে গেলাম বিবি ফিরতে যদি লেট হয়ে যায় তাহলে তোমার যদি ছেলে হয় তো বাঁচিয়ে রাখবে, আর মেয়ে হলে মেরে দেবে। আরবে মেয়েদেরকে মেরে দেওয়া হতো। চলে গেল, আল্লাহর কি শান মেয়ে হয়েছে। বলছি ইয়া রাসূলুল্লাহ আমি সে দেখলাম বিবির পেটে বাচ্চা নাই। বললাম বাচ্চা কই? তো বলতে সে মরা হয়েছিল মাটি দিয়েছি। আসলে কিন্তু ওই মেয়েটা, যেহেতু মেয়েদের মন নরম, তো ওই মেয়েটাকে ওরা খালার বাড়ি, ওর খালার বাড়ি লুকিয়ে রেখে এসছে। 5-6 বছর পরে ওই মেয়েটাকে নিয়ে ওর খালা ওই দাহিয়া কালবির বাড়ি বেড়াতে এসছে। দাহিয়া কালবি বলছে হুজুর, আর আরবের মেয়ে, ইরানের মেয়ে দেখতে খুব সুন্দরী হয়। বলছে হুজুর আমার মেয়েটা দেখে ভালো লাগলো। বললাম বিবি এরম একটা মেয়ে যদি আমার হতো আমি তাকে সুন্দর করে মানুষ করতাম, লালিত পালিত করতাম। আর মেয়েদের এমন নরম তো ফট করে বলে ফেলেছে ও আমার স্বামী, এটা সেই তোমার জন্ম দেওয়া মেয়ে, তোমার ভয়তে ওর খালার বাড়ি লুকিয়ে রেখে এসেছিলাম। বলছে রাসূলুল্লাহ যখন এই কথা বলেছি আমার অন্তরের মধ্যে তড়পাতে শুরু হয়েছে, হায় 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 বিয়ে দিতে হবে, জামাই বলতে হবে।
শয়তান দাগা লেগে দিল। আমি মেয়েটার হাত ধরে দাওয়াত খাওয়ার নাম করে বাড়িতে বেরিয়ে গেলাম। অনেক দূর চলে গেলাম, অনেক দূর মরুভূমির প্রান্তরে চলে গেলাম। গর্ত খুঁড়তে শুরু করেছি। মেয়েটা একবার ছুটে অনেক দূর যায়, আবার ছুটে বাপের কাছে আসে, বলছি ইয়া রাসূলুল্লাহ, গর্ত খুঁড়তে 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 আমার শরীরের ঘাম বেরিয়ে গেল। আমার মেয়েটার জামা দিয়ে আমার ঘাম মুছে দেয় আর বলে, আব্বা তুমি কেন গর্ত খুঁড়তেছো? মেয়ে তখনও জানে না যে আমাকে মেরে দেবে। বলছি ইয়া রাসূলুল্লাহ, যখন গর্ত খোঁড়া শেষ হয়ে গেল, যখন আমি আমার মেয়েটার হাত পা বাঁধতে শুরু করলাম, তারপরে যখন মেয়েটাকে কবরের মধ্যে শুইয়ে দিলাম, মেয়েটা চিল্লি দিয়ে বলছে, আব্বা আব্বা তুমি আমাকে মেরো না, আব্বা আমাকে বাঁচতে দাও, আব্বা তোমাকে আব্বা বললে যদি তুমি হেও লাঞ্ছিত বোধ করো, তাহলে আমি কোনোদিন তোমাকে আব্বা বলে ডাকবো না, নগরীর প্রান্তরে ভিক করে খাবো, আব্বা আমাকে তুমি মেরো না। ইয়া রাসূলুল্লাহ কি বলবো, সেই সময় আমি একটা বড় পাথর উঁচু করে আমার মেয়ের বুকের উপরে ফেলে দিলাম। বুকটা ফেটে চৌচির হয়ে গেল আর মুখ থেকে একবার আব্বা বলে ডেকে আমার মেয়ে চিরদিনের মতো ঘুমিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, সেখান থেকে আজও পর্যন্ত আমি যেখানে যাই, খাই দাই, শুইতে যাই, যেখানে যাই, শুধু সেই আমার মেয়ের আব্বা ডাকটা শুনতে পাই। আল্লাহ রাসূলের চোখের দিকে তাকিয়ে দেখে আল্লাহ নবীর চোখের পানি ঝরঝর করে ঝরতে ঝরতে দাড়ি মোবারক কানা ভিজে ভিজে পড়তেছে আর বলছে, দাহিয়া মানুষ এত নিষ্ঠুর হতে পারে যে নিজের বাচ্চাকে এভাবে আমি জীবনে কোনোদিন শুনি নাই। দাহিয়া কালবে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের গোনা কি মাপ হবে না? আল্লাহ রাসূল বলছে, দাহিয়া যখন তুমি মেরেছিলে তখন তুমি বেদিন ছিলে, তখনকার ব্যাপারটা আলাদা, যেদিন তুমি কলেমা পড়েছো সেদিন তোমার জীবনের সমস্ত গোনা মাপ হয়ে গেছে। জোরে বলুন। আল্লাহ রাসূল বলেন, এই মেয়েরা, আর তোদের জ্যান্ত দাফন হবে না, আমি নবী এসে গেছি। ও বিধবারা, আর তোমাদের সতীদাহ হবে না, আমি নবী এসে গেছি। নবী আসলেন, মেয়েদের মর্যাদাদের উচ্চ স্থান, মেয়েদের বলা হলো তোমরা সোনার জাত। স্বর্ণকারের দোকানে কটা তালা থাকে ভাই? একটা ছোট তালা থাকে তো ভাই? বলে হ্যাঁ হ্যাঁ তাই। স্বর্ণকারের দোকানে দেখবেন 4-5টা তালা থাকে, গ্রিল থাকে, শাটার থাকে, তার ভেতরে রাখা থাকে। এখানে দামি জিনিস দামি জায়গায় রাখা হয়। মেয়েরা হচ্ছে দামি। আল্লাহ বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ নারীরা, তোরা ঘরের মধ্যে অবস্থান কর, তোরা ঘরের মধ্যে থাক, খবরদার নারীরা বাইরে যাবি না। আর বাইরে যখন যাবি রে নারী, সুন্দর শালীন পোশাক পরে যাবি, খবরদার পূর্ববর্তী অন্ধকার যুগের নারীদের মতো সাজসজ্জা করে যাবি না। আমি তাই মাঝে মধ্যে বলি, ও আমার প্রাণপ্রিয় ভাইরা, আজ যদি মা ফতেমার মতো মেয়ে ঘরে ঘরে থাকে, আজ আব্দুল কাদের জিলানী আবার জন্ম নিতে পারে, ওমরে ফারুক জন্ম নিতে পারে, আবু বকর সিদ্দিক জন্ম নিতে পারে, খালিদ বিন ওলীদ আবার জন্ম নিতে পারে। যদি সেরকম ফতেমার মতো মেয়ে থাকে ঘরে ঘরে, তো আমার তোমার ঘরে তো ফতেমা নাই। আছে কোথায় শ্রীদেবী, আছে কোথায় শতাব্দী, আছে কোথায় নুসরত জাহান। সব এই ধরনের মেয়ে আমরা ঘরে তৈরি করেছি। তো ওদের পেট থেকে কি আল্লাহ আসবে না মিঠুন চক্রবর্তী আসবে? কারা আসবে? বুঝতে পারছেন না? মা যেমন তো বাচ্চাও তেমন হবে। মেয়েদের বললাম, নারীরা সুন্দর ভালো পোশাক পর মা। ওরা বলছে, হুজুর ওই ফতোয়া দিও না, বেহায়া বেপরদা নারী, পর্দা প্রথা মানে না, মাঠে ঘাটে হাটে চলে, লজ্জা শরম করে না। বলে শুনবো না কো ফতোয়া ফারাজ, মানবো না কো মৌলবি, আর বেপরদাতে যাব সিনেমাতে, তাতে হুজুর তোমার কি? হ্যাঁ,
এলাম দিদি ভাইরা আমার কিচ্ছু না। এ দিদি শুনে রেখে দে, তুমি আয়েশার পোশাকটা পরবে না, মা ফাতেমার পোশাক পরবে না, তোমার লাশ ঝোপের খোলে পাওয়া যাবে, পুলিশ খুঁজে পাবে না। তুমি যখন নবীর সুন্নত মানবে না, লাশ থাকবে আইলির কোলে, স্বামী খুঁজে পাবে না। তুমি যখন ফাতেমার মতো ড্রেস পরবে না, লাশ থাকবে খালের ভিতরে, খুঁজে পাওয়া যাবে না। কেন হলো রব্বানা? বলে যখন তুমি তোমার বউকে শ্রীদেবী সেজিয়ে পাঠিয়েছো, রাস্তায় মিঠুন ছিল, যা করার তা করে দেছে, ওখানে কোনো বুজুর্গি চলবে না। আর জলসায় তো আসার মতো নাই, ভাগ্যে ভালো বাজারটা ওই কোলে। বললাম না, প্রথম বলেছি না আমি একটু ছোট মতো, তো বেটে মতো মানুষ। ওরা হুজুর আর হুজুর কি, ওদের ধাক্কায় রাস্তায় চলা দায়। হায় হায় হায়, দুর্ভাগা নারী রে, তোদের মর্যাদা আল্লাহর রাসূল কত উচ্চ মকামি দিল। আজ তোরা শ্রীদেবী সেজে রাস্তায় উঠে তোদের দাম তোরাই কমিয়েছিস মা, তোদের দাম কোনো ছেলেরা কমাই নাই। তোরা ফের নতুন করে 5 বছর ধর্মঘাট কর। আমি বলে যাচ্ছি 5 বছর ধর্মঘাট কর, হাটে যাব না, মাঠে যাব না, ঘাটে যাব না, রাস্তায় যাব না, বোনার সঙ্গে সিনেমা দেখতে যাব না, নন্দার সঙ্গে কুদুমি করব না। আমি বলে গেলাম নারী রে, 5 বছরের মধ্যে ছেলের বাপেরা পাগল হয়ে যাবে তোকে বিয়ে করার জন্য। এখন যেমন পণ দিতে হচ্ছে, তখন ওজন পণ দিয়ে বিয়ে করে নিয়ে যাবে, সেদিন তোদের চিন্তা করতে হবে না। ভালো হয়ে যাও। একটা হাটকুড়ো লোক, কিচ্ছু নেই, বাচ্চা বাচ্চা, রোগ হয়েছে, ডাক্তার বলেছে আর বাঁচবে না। তো বলছে বিবি আমি তো বোধহয় মরে যাব, তুমি একটু যাও আমার জন্য একটু গোশ কিনে নিয়ে এসো। গোশ কিনতে গেছে, বরখা পরে গোশ কিনে বাড়ি এসেছে। কিছুক্ষণ পরে একটা লোক এসে বলছে ভাবি বাড়ি আছো? কে তুমি? বলছে আমাকে গোশ ব্যাপারী পাঠিয়েছে। কেন? বলছে তোমার নাকি বাচ্চা কাচ্চা নেই আর তোমার স্বামী নাকি মরে যাচ্ছে, তো উনি বলেছে তুমি যদি বলো তো তোমাকে উনি বিয়ে করবে। তো বলছে যাও তুমি আগে গোশলার কাছে শুনিয়ে এসো, ও আমাকে দেখেছে কি করে, তাইলে আমি পরে কথা বলবো। গিয়েছে, বলে ভাই উনি তো বরখা পরে এসেছিল, তুমি দেখলে কি করে? বলে কেন, তো দেখেছি উনি যখন গোশ কিনছিলেন ওই মুখ হাওয়া হচ্ছিল, হাওয়া এসে ওনার বরকাটা চেপে দিয়েছে, আর এই বরকার মুখে একটা ছোট্ট ছেঁড়া মতো ছিদ্র মতো আছে, ওখান দিয়ে আমি দেখেছি মেয়েটা দেখতে খুব সুন্দরী। এসে বলছে ভাবি এইভাবে তোমাকে দেখেছে। ঠিক আছে যাও গোশলাকে বলে দিও যেন ওর নফসটা ঠিক করে। এবার উনি কি করলেন, 2 টাকা নিলেন, দোকানে চলে গেলেন, একটা বেলেট কিনে আনলো। বেলেট কিনে এনে স্বামীর সামনে বরকাটা পরে মুখের সঙ্গে চেপে ধরলেন। স্বামীকে বলছে কলমটা দাও। যে কি করবে? বলে দেখো। তো উনি মুখের সঙ্গে বরকার ঢাকনাটা চেপে ধরলেন এবং ছেঁড়া জায়গাটায় কলম দিয়ে দাগ মেরেছে। বলে বিবি এটা কি করছো? বলে প্রাণের স্বামী আমার এই বডিটা, আমার দেহটা, এ প্রাণের স্বামী শুধু তোমার জন্য জায়েজ, আর কারোর জন্য জায়েজ না। ও প্রাণের স্বামী গো, এই জায়গাটা পরপুরুষে দেখে ফেলেছে, জাহান্নামের আগুনে জ্বলতে পারে, এজন্য আমি একে সাথে রাখতে রাজি না। এক্ষুনি নতুন বেলেট দিয়ে আমি ওকে কেটে ফেলে দিতে চাই। ও মায়েরা, তোরা তালি কোন জায়গায়? নারায়ে তাকবীর, প্রাণ ভরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। তাই বলে গেলাম আর রাসূল বলেছেন দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতিস সালিহা। এক দুনিয়ায় যত নিয়ামত আছে, সব নিয়ামতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নেককার বিবি, সৎ বিবি, সতী নারী যে হবে। আল্লাহ রাসূল বলেছে সবচাইতে ভালো হলো সে 100 খারাপ বেটা ছেলের চাইতে একটা খারাপ নারী বেশি খারাপ, আর 100 আল্লাহর ওলির থেকে একটা সতী সাধী নারী আল্লাহর কাছে বেশি ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান হুজুর আসছেন, নারায়ে তাকবীর। এটা প্রেম আমরা দেখবেন, নারায়ে তাকবীর।